শেষমেশ বুবলিকে আর শাকিব খানকে টাইমলাইন থেকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন অপু বিশ্বাস। ভাই রে ভাই, বুবলি ম্যাডাম কি দেখাতে চেয়েছিল আর কি হয়ে গেল। ও সত্যি, ও বুবলি ম্যাডাম চেয়েছিল তারা শাকিব খানের ছবিগুলো পোস্ট করে কি না কি তুমুল হয়ে যাবে, কিন্তু হলো টোটাল উল্টোটা, পুরো উল্টোটা। সেখানে অপু বিশ্বাস হোয়াইট কালারের শাড়ি পরে এসে পুরো তাদের ট্যাগলাইনটাই একদম কেড়ে নিল, একদম আউট করে দিল, লাথি মেরে বার করে দিল। তো হ্যালো ফ্রেন্ড, যেসব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা গত দুদিন আগে শাকিব খান তার স্টোরিতে তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের ছবি দিয়ে লিখেছে মিস ইউ পাপা। দেখে নাও, মিস ইউ পাপা। তো সেই মিস ইউ পাপা লিখে কিন্তু বুবলি ভক্তদের কিছু প্রশ্নের মুখ ছুড়ে দিল। কারণ বুবলি ভক্তরা যে লাফালাফিটা করছিল, সেই লাফালাফিটা শাকিব খান টোটালি বন্ধ করে দিল, টোটালি। মানে শাকিব খান এইটা যে করবে বুবলি ভক্তরা কিন্তু বুঝতেই পারিনি। মানে হঠাৎ বুবলি ভক্তদের পুরো থোতামুখ ভোতা করে দিল শাকিব খান। ওদিকে টাইম লাইনটা কেড়ে নিল হচ্ছে অপু বিশ্বাস, এদিকে বুবলি ম্যাডামরা যে লাফালাফি করছিল, বুবলি ম্যাডামের থোতামুখ পুরো ভোতা করে দিল এই পোস্টটা দিয়েই। তো আমরা জানি শাকিব খান পোস্ট করেছে লাভ ইউ পাপা বলে জয়ের একটা ছবি দিয়ে স্টোরিতে দিয়েছে। তো ওই স্টোরির প্রশ্ন হলো, ওই স্টোরিটা দেখে বুবলি ম্যাডামের বুবলির ভক্তদের রাতের ঘুম উঠে গেছে। বুবলি ম্যাডামের কিন্তু উঠে গেছে, কারণ বুবলি ম্যাডাম কী চেয়েছিল আর কি হয়ে গেল। তো বুবলি ভক্তরা তো বুবলি ম্যাডামের ছবিগুলো নিয়ে তো বিশাল তারা অনেক কিছু ভেবে ফেলেছিল। তারা ভেবেছিল বুবলি হয়তো প্রেগনেন্টই হয়ে যাবে, বা বুবলিকে নিয়ে শাকিব খান নতুন কিছু মুভিতে বুবলিকে নিয়ে আসছে, যেহেতু শাকিব খান বলেছে যে আমি বাংলাদেশে এসে একটা গুড নিউজ দেবো সবাইকে। তো এই জন্য তারা তো নাচকতো ব্যাপার হয়ে গেছে। কিন্তু যখনই জয়ের স্টোরিতে জয়ের ছবিটা দেখলো, তখন তাদের থোতামুখ পুরো ভোতা হয়ে গেল, পুরো থোতামুখ ভোতা হয়ে গেল। তো কিছু বুবলি ভক্তরা অনেক সম্মানের পরকীয়া রানীর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই জয়ের ছবিটা দিয়ে তারা বলছে যে শাকিব খানকে প্রশ্ন করছে, আপনি কিন্তু এটা ঠিক করেননি। কারণ আপনি যখন অপু বিশ্বাস আর জয়কে নিয়ে আমেরিকায় ঘুরতে গেছিলেন, তখন কিন্তু আপনি বীরকে নিয়ে কোনো পোস্ট দেননি। বীরকে মিস করছেন এমন কোনো পোস্ট কিন্তু আমরা দেখতে পাইনি, বা বীরকে কোনো রকম মিস করেছেন তার কোনো ভিডিও বার্তা আমরা শুনতে পাইনি। কিন্তু আপনি যখন বীরকে আর তার মাকে বুবলিকে নিয়ে আমেরিকায় ঘুরছেন, তখন আপনি কেন জয়কে মিস করছেন? কেন আপনি তখন জয়কে মিস করছেন? ভাই, এখানেই তো গল্প, কি বন্ধুরা, এটাই তো আসল গল্প, গল্পটাই তো এখানে। তখন আপনি কেন মিস করছেন? আবার বুবলি অনেক ভক্তরা বলছে যে অনেকে আছে যেমন জান্নাতিস কর্চা, তারপরে তনা না কি একটা নাম, সে অনেকে বলছে যে অপু বিশ্বাস শাকিব খানকে এতটা প্রেশার ক্রিয়েট করেছে, শাকিব খান বিরক্ত হয় নাকি এই পোস্টটা দিয়েছে। ভাই, আমি এবার একটা কথা বলি, আমি মানছি অপু বিশ্বাস শাকিব খানকে এতটা প্রেশার ক্রিয়েট করেছে, বা অপু বিশ্বাস শাকিবকে ফোন করে করে বিরক্ত করেছে, যার জন্য বাধ্য হয়ে শাকিব খান পোস্টটা দিয়েছে। শাকিব খান অপু বিশ্বাসের কথা শুনবে কেন? কেন শুনবে? অপু বিশ্বাসের সঙ্গে তার কি সম্পর্ক? তার কথা কেন শুনতে যাবে? কথা কেন শুনতে হবে? মানে আপনারাই বলে দিচ্ছেন যে শাকিব খানের সঙ্গে যে অপু বিশ্বাসের একটা ভালো সম্পর্ক, সেটা কিন্তু আপনারাই বলে দিচ্ছেন। আমাদের নতুন করে কিছু বলতে হচ্ছে না। হয়তো বুবলির আর শাকিবের ছবিগুলো দেখে আমারও রাগ হয়েছিল। আমিও শাকিব খানকে নিয়ে অনেক বাজে বাজে কথা দিয়ে ভিডিও করেছিলাম। কিন্তু এখন ভাবছি যে শাকিব খান পুরো গেমটাকেই ঘুরিয়ে দিল। এখন ভাবছি যে আমি একটা ভিডিওতে বলেছিলাম না, যে যেদিন এই ফটোগুলো পোস্ট হলো তার পরের দিনের একটা ভিডিওতে বলেছিলাম ২ দিন পরে, যে নেক্সট টাইম যদি শাকিবের সঙ্গে বুবলির এরকম কোনো ছবি দেখতে পারেন, তাহলে ভাববেন যে শাকিব বুবলি মিলে গেছে। আর যদি না পান, তাহলে ভাববেন যে বুবলি ম্যাডাম কোনো কিছু মানে জোর করে বলুন বা কিছু খাইয়ে বলুন, শাকিব খানকে দিয়ে ছবিগুলো তুলিয়েছেন। তো এটাই হলো তার প্রমাণ। কি প্রমাণ পেয়ে গেছেন তো? এখন শাকিব খানের সঙ্গে বীরের ছবি দেখা যাচ্ছে, কিন্তু তার ধারে কাছেও বুবলি নেই। তার মানে কি? ভাই? আমি কিন্তু একটু ভালো ভবিষ্যৎবাণী করতে পারি। আমি কিন্তু ভালো ভবিষ্যৎবাণী করতে পারি। সেই একটা দিন বুবলি ম্যাডাম কয়েকটা ছবি তার টাইমলাইনে পোস্ট করে ভেবেছিল অপু বিশ্বাসকে একদম ছন্নছাড়া করে দেবে। কিন্তু বুবলি ম্যাডাম নিজেই যে ছন্নছাড়া হয়ে যাবে, সেটা বুবলি ম্যাডাম ভাবতেই পারিনি। এখন শাকিব খানের সঙ্গে বীরের একটা দুটো ছবি দেখছি, সেরকম ছবি দেখছি না যেরকম অপু বিশ্বাস আর জয়ের দেখেছি। যাও বীরের সঙ্গে দেখছে, কিন্তু তার ধারে কাছে কিন্তু বুবলি নেই। এবং শাকিব খানের যে ভক্তরা তার প্রতি রেগে গেছিল, তারাই এখন বলছে এই ছবিগুলো ভালো, কারণ আপনি বীরের বাবা হয়ে যেটুকুনি কর্তব্য আপনি করবেন। কিন্তু আপনার এই ছবিতে যে বুবলি নেই, এতেই আমরা খুব খুশি হয়েছি। আর আপনি প্রমাণ করে দিয়েছেন যে বুবলি ম্যাডাম ষড়যন্ত্র করে ছবিগুলো তুলিয়েছে, এবং ষড়যন্ত্র করে আপনাকে পাবলিকের সামনে খারাপ করতে চেয়েছে। হ্যাঁ, আমিও শাকিব খানকে রেগে লুচ্ছা ব্যাটা অনেক কিছু বলেছিলাম। কিন্তু এখন ভাবি যে শাকিব খান জানে যে বুবলি একটা এরকম ধরনের মহিলা। শাকিব খানের কিন্তু একটু সতর্ক থাকা উচিত বুবলির কাছ থেকে। একটু কিন্তু সতর্ক থাকা উচিত। সে ছেলের আবেগের ক্ষেত্রে ছেলের জন্য সবকিছু তো বিলিয়ে দিতে পারে না। কারণ আজকে বীরের ভালোবাসার জন্য তার ক্যারিয়ারটাও তো ধ্বংস হয়ে যেতে পারে না। তাই একটু মানে শাকিব খানকে সংযত হয়ে চলা উচিত, অন্তত বুবলির কাছ থেকে দূরে থাকার জন্য। কারণ বুবলি ম্যাডাম যে ষড়যন্ত্র করে ছবিগুলো পোস্ট করেছে, এটা হচ্ছে তার প্রমাণ। আজকে এতদিন ধরে বুবলি ম্যাডাম তার ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে আমেরিকায় সময় কাটাচ্ছে, কোয়ালিটি টাইম করছে, কোয়ালিটি টাইম। কিন্তু সেই কোয়ালিটি টাইমের কটা ছবি মাত্র আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় বুবলির প্রোফাইলে, কিন্তু আর দেখতে পেলাম না। কেন? কিসের জন্য? কারণ শাকিব খানকে তো জবরদস্তি বা কিছু খাইয়ে ছবিগুলো তোলা হয়েছে, তার জন্য।
তার জন্য। বা শাকিব খান বাংলাদেশে এসে কি নতুন নিউজ দেবে, সেই নিউজ শোনার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে বসে আছে। কি নিউজ দেবে অপেক্ষা করে বসে আছে। তবে এটুকু তো বলতে পারি যে বুবলি ম্যাডামকে নিয়ে যে কিছু খারাপ নিউজ দেবে, এটুকু একদম কনফার্ম। মিলিয়ে নেবেন আমার কথা, পুরো মিলিয়ে নেবেন যে বুবলিকে নিয়ে কিছু খারাপ নিউজ তো থাকবেই। ভালো নিউজ কি জানি না, কিন্তু বুবলিকে নিয়ে নিউজটা কিন্তু খারাপই থাকবে। তো সেইখানে আমাদের জয় বাবা, আমাদের সুন্দর কিউট বাচ্চা জয়, তো জয় তো এখন পুরো একদম বুবলি আর বুবলির তো পুরো একদম ষড়যন্ত্রের জল ঢেলে দিয়েছে। আজকে বুবলিকে পাশে পেয়ে, বীরকে পাশে পেয়ে শাকিব খান মিস করছে কাকে? জয়কে। জয়ের থ্রুতে অন্য কাউকে মিস করছে, কিন্তু সেটা তো ডিরেক্ট বলতে পারছে না রে ভাই, ডিরেক্ট বলতে পারছে না যে জয়ের থ্রুতে জয়কে মিস করছে, তার সঙ্গে তার মাকেও মিস করছে। সে তো ডিরেক্টলি বলতে পারছে না, ইনডিরেক্টলি প্রকাশ দিয়ে দিল যে তোমাদেরকে আমি মিস করছি। মানে অপু বিশ্বাস জয় থাকলে কিন্তু বুবলির ফ্যামিলিকে মিস করে না, কিন্তু বুবলি বীর থাকলে অপু বিশ্বাস তার ফ্যামিলিকে মিস করে, সেটা প্রমাণ দিয়ে দিল। তোমরা ছবি কটা দেখে তোমরা যা নাচন কদন শুরু করেছিলে না সোশ্যাল মিডিয়ায়, অপু বিশ্বাসকে যা ট্রোলিং করেছিলে না, আজকে আমি যখন সোশ্যাল মিডিয়া খুলি না, যখন ফেসবুক খুলি না, যারা কোনোদিনও অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাতো না, নেগেটিভ পজিটিভ কোনো ভিডিও বানাতো না, তারাও এখন ভিডিও বানাচ্ছে, তারাও এখন টেক্সট মেসেজ পোস্ট করছে অপু বিশ্বাসের পক্ষ নিয়ে। এই যে অপু বিশ্বাস এই ছবিগুলো দেখে যে চুপ ছিল, এটা হচ্ছে অপু বিশ্বাসের সব থেকে বড় কিছু পাওনা, সব থেকে বড় কিছু পাওনা। আবার অনেক শাকিবকে ভক্তরা বলছে যে অপু বিশ্বাস হয়তো চুপ থাকতো না, শাকিব খান তাকে চুপ থাকতে বলেছে, তার জন্য অপু বিশ্বাস কিছু বলেনি। কারণ শাকিব খান, অপু বিশ্বাসের সঙ্গে যে শাকিব খানের একটা ভালো সম্পর্ক, সেটা শাকিব খান আবারও প্রমাণ করে দিল। শাকিবের কথাতেই হয়তো অপু বিশ্বাস চুপ হয়ে গেছে, কিছু বলেনি। আর বুবলিকে যে যোগ্য জবাবটা অপু বিশ্বাস চাইলে দিতে পারতো, কিন্তু দেয়নি। স্বামীর কথা চিন্তা করে, স্বামীর কেরিয়ারের কথা চিন্তা করে, যেটা অপু বিশ্বাস বরাবরই করে এসেছে, স্বামীর কথা চিন্তা করে। আমাদের বুবলি ম্যাডাম এই ছবি কটা দিয়ে নিজেকে বিশাল কিছু মনে করেছিল, ভেবেছিল পুরো বাংলাদেশে এখন আমি আর আমি। এখন বাংলাদেশে নয়, পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে অপু আর অপু খুললে অপুর কত ধৈর্য, অপু মা হিসাবে বেস্ট, অপুর কত কষ্ট হচ্ছে, অপুর কষ্টটাকে বুঝতে দিচ্ছে না। প্রত্যেকটা পোস্টে শুধু অপু বিশ্বাসকে নিয়ে পজিটিভ ভিডিও, প্রত্যেকটা পোস্টে সবাই বলছে বুবলি ম্যাডাম ছবিগুলো দিল, ভেবেছিল যে এবার সবাই জেনে যাবে সাকিবের সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু হলো তার উল্টো। পুরো মিডিয়াতে বলছে পরকীয়া জিতে গেল, পরকীয়া রানী জিতে গেল, মানে পরকীয়ার ট্যাগটা তো মানে পুরোপুরি লেগেছিল, আর যেটুখানি বাকি ছিল সেটুখানিও আবার লাগিয়ে দিল পরকীয়া ট্যাগ। যে বিয়ের কাগজনামাটা দেখাতে পারে না, সে সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইমটা কী করে স্পেন্ড করে, সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইমটা কী করে কাটায়, অথচ সে বিয়ের কাবিননামাটা আজ অব্দি দেখাতে পারলো না। একটা নোংরা মহিলা, যার বিয়ের কাগজনামা, বিয়ের কোনো প্রমাণ দেখাতে না পেরে একটা পুরুষ মানুষের সঙ্গে নোংরামি করে একটা বাচ্চা এনেছে, সে আবার নিজেকে কী প্রমাণ করাতে চায়, সে আবার আমাদের ঢালিউড কুইনকে ছোট করতে যায়। এগুলো আমার কথা না, এগুলো সাকিবিয়ান ভক্তদের কথা, এগুলো আদার্স জনগণদের কথা, কোনো উপভক্তদের কথা না। আমাদের ঢালিউড কুইনকে ছোট করতে চায়, ও ঢালিউড কুইনের লেভেলে আসতে পারবে কোনোদিনও লেভেলে আসতে পারবে ও? হ্যাঁ, ব্ল্যাকমেল করে শাকিব খানের বাচ্চার মা হয়েছে, ব্ল্যাকমেল করে আজকে আমেরিকায় শাকিব খানকে দিয়ে ব্ল্যাকমেল করিয়ে কয়েকটা ছবি পোস্ট করিয়েছে। আজকে যদি ওর সঙ্গে সম্পর্ক ভালো থাকতো, তো আমরা নেক্সট টাইম আরও এরকম ছবি দেখতে পারতাম, নেক্সট টাইম। তারপরে আবার শাকিব খানের কোন বন্ধু নাকি এটা বিয়ে পোস্ট করেছে, যে অপু বিশ্বাসকে মিন করে, ডিরেক্টলি নাম বলেনি, মিন করে বলেছে যে অমুক কি রিপোর্টার নাকি বলছে যে একজন তো বয়ফ্রেন্ডের সঙ্গে কয়েকদিন আগে লন্ডনে ঘুরে এলো, আর আরেকজন তো স্বামী সন্তানকে নিয়ে আমেরিকায় সময় কাটাচ্ছে, তারা তো অনেক বছর ধরে একসঙ্গে আছে। সে ব্যাটারে আমি চিনি না, তো সেই ব্যাটার ওই ভিডিও পোস্টটা নিয়ে অনেক বুবলি ভক্তরা একটু মানে গুছিয়ে পোস্ট দিচ্ছে, মানে অপু শাকিব খান আর বুবলি একসঙ্গে সংসার করছে, সেটা শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু জানে। কোন কালের ঘনিষ্ঠ বন্ধু ছিল শাকিব খানের, সেটা আগে দেখ। কোন কালের ঘনিষ্ঠ বন্ধু ছিল? কোন বিটি সামনের একটা ছবি দেওয়া, তার প্রোফাইলে সে বিটি সামনের ছবি দিয়ে শাকিব খানের বন্ধু বানিয়ে দিয়েছিস। হ্যাঁ, তারা যদি সংসারই করবে, তাহলে শাকিব খান তার ভক্ত ফারজানা আপুকে দিয়ে কেন বুবলি ম্যাডামের এইকে নিয়ে ভিডিও তৈরি করবে, যে বুবলি ম্যাডামকে কিছু যোগ্য জবাব দাও। হ্যাঁ, আর কোন বেড়ায় কোন কালে শাকিব খানের সঙ্গে একটা ছবি ছিল, সেই ছবি প্রোফাইলে লাগিয়ে সে পোস্ট দিছে, মানে সে শাকিব খানের বন্ধু। শাকিব খানের পুরনো বন্ধুদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তোরা জানোস না? শাকিব খানের পুরনো জন বন্ধু, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কারণ তারা শাকিব খানের সাফল্য দেখে বাস মারতে চাইছিল। একটা সময় শাকিব খানের সঙ্গে শাবনূর, পূর্ণিমা, মৌসুমী কেউ সিনেমা করতে চাইতো না, শাকিবের নাম শুনলে তারা ক্যান্সেল করে দিত। তখন অপু বিশ্বাস টেনে এনেছে এই শাকিবকে, আজকে মেগাস্টার বানিয়েছে। বাংলাদেশের জনগণ কি এতটাই বোকা যে তোদের পরকীয়া রানীর কটা ছবি দেখে সব ভুলে যাবে? এতটাই বোকা? ওই যে বললাম, তোরা কিছু পরকীয়া রানীর ভক্তরাই এ নিয়ে মাতামাতি করিস। কি টাইমলাইনে কি দেখছিস, সোশ্যাল মিডিয়ায় কি দেখছিস সোশ্যাল মিডিয়ায় অপু আর অপু। কত মেয়েরা ভিডিও দিচ্ছে যে আছে অপুর জায়গায় যদি আমি থাকতাম না, কেউ বলছে আমি সাকিবের মুখও দেখতাম না, আবার কেউ বলছে আমি ওই মেয়েকে
বাংলাদেশে একদম কি বলবো টেনে ছিঁড়ে ফেলে দিতাম ওই মহিলাকে, ওই পরকীয়া রানীর মহিলাকে। অপবিশ্বাসের সঙ্গে রিলেশন থাকাকালীন ওই মহিলা এরকম নোংরামি করেছে। আর তোরা এই ছবিগুলো দেখে কিনা নাচন কদন শুরু করে দিয়েছিস, দিল তো শাকিব খান তোদের মুখে প্রশ্ন সুরে। বউকে নিয়ে আছে, সন্তানকে নিয়ে আছে, ছোট বউকে নিয়ে আছে, মিস করছে কাকে? বড় ছেলেকে। তার সঙ্গে বড় ছেলের মাও আছে, বুঝেছিস? প্রশ্ন ছুড়ে দিয়েছে, এবার তার উত্তর খোঁজ। মাথা না চুলকে উত্তর খোঁজ। শাকিব খান যে এসে গুড নিউজটা দেবে, কি গুড নিউজ দেবে সেটা খোঁজ। বেহায়ার নির্লজ্জ মহিলার ভক্তরা, নোংরা মহিলার ভক্তরা আবার বুক ফাটিয়ে কথা বলিস, সাপোর্ট করিস পরকীয়া রানীকে, আবার বুক ফাটিয়ে কথা বলিস। সব বেজম্মার বাচ্চারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।